আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ দল। শেষ 8-এ প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পরও টাইগারদের সামনে সেমিফাইনালের হাতছানি ছিল। আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলেই ইতিহাস গড়ত টাইগাররা। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স। লক্ষ্য 116 রান। আফগানিস্তানকে 115 রানে আটকে দিয়ে পুরো টুর্নামেন্টের মতোই বোলাররা তাদের কাজটা আজও করেছিল ঠিকঠাকভাবে। সেন্ট ভিনসেন্টের মাঠে 20 ওভারে এই রান করাটা সহজ, তবে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এই রান টপকাতে হতো 12.1 ওভারে। ওভার প্রতি তুলতে হতো 9.57 রান। টি-20 আর টি10-এর ধুমধারাক্কা ক্রিকেটের এই সময়ে এটাকে কঠিন বলবেন কিনা সেই ভার আপনাদের হাতে ছেড়ে দেয়া ভালো। এইটুকু বলা যেতেই পারে যে আজকের পিচটা রান সহায়ক ছিল, বিশেষ করে বৃষ্টির পরে। মানে উইকেটে এমন আহামরি কিছু ছিল না যার কারণে এই সমীকরণ মেলানো যেত না। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুলও বলেছেন বৃষ্টির পর বলও খুব ভালোভাবে ব্যাটে আসছিল। এদিকে সুপার 8-এ একটা ম্যাচ না জিতেই বাড়ি ফিরতে হচ্ছে টাইগারদের। তবে দেশে ফিরেই যে রয়েছে বড় হিসেব নিকেশ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই বাজে পারফরমেন্সের পরে যে দল থেকে বাদ যাচ্ছে অনেকে, এটা অনেকটাই নিশ্চিত। সেমিফাইনালে ওঠার সুযোগটা যে খুব একটা কঠিন ছিল তা কিন্তু না, সেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা আশা জাগিয়ে প্রমাণও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যাটসম্যানরাই আবার এলোমেলো আর অদ্ভুত ধরনের ব্যাটিং করে সব আশার জলাঞ্জলি দিয়েছে। এছাড়াও বিশ্বকাপের পুরো আসর জুড়ে ছিল টপ অর্ডারের ব্যর্থতা, আর এই ব্যর্থতার দিকে তাকালে সবার আগে চোখ পড়বে ওপেনিংয়ের দিকে। আর তাই তো বিশ্বকাপ শেষে ওপেনিংয়ে আসবে পরিবর্তন, আর এবার জায়গা হারাবেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। টানা ব্যর্থতার ভেতর দিয়ে গিয়েছেন এই দুই ওপেনার। এদিকে ব্যাকআপ হিসেবে দলে ওপেনার রয়েছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাইম শেখ, রনি তালুকদার এবং পারভেজ ইমন। বিসিবি ছাড়া কোটি ভক্তের চাওয়া একটা বার সুযোগ দেয়া হোক ইমরুল কায়েসকে, আর তাই বিসিবি চাইলেই ইমরুলকে দলে ফেরানো সম্ভব। এছাড়াও নাইম শেখ এবং পারভেজ ইমন থাকবেন এই তালিকায়। শেষ ম্যাচে ভালো করায় দলে টিকে যাবেন লিটন কুমার দাস, তবে জায়গা হারাবেন জাকির আলী অনিক। আর জাকের আলীর জায়গাতে দলে সুযোগ হবে সাইফুদ্দিনের। এছাড়াও শেখ মাহিদিকে বসিয়ে আবারও মেহেদী হাসান মিরাজের কাছেই যেতে হবে টিম ম্যানেজমেন্টকে। তবে টানা ব্যর্থ সাকিব আল হাসান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও অধিনায়ক কোটায় টিকে যাবেন নাজমুল শান্ত এবং সাকিব তো খেলে তার নিজের সিদ্ধান্তে, যেখানে বিসিবির করার কিছুই নেই। তাই বাকি সিরিজগুলোতে সাকিব খেলবেন নাকি বিশ্রামে থাকবেন সেটা সময়ই বলে দিবে। তবে দলে যে আসতে যাচ্ছে বড় পরিবর্তন সেটা বলার অপেক্ষা রাখে না।